আমি এমন একটা বাংলাদেশ চাই, অবশ্যই আমাদের হিংসা থাকবে, প্রতিহিংসা থাকবে, ক্ষোভ থাকবে, বিভিন্ন ধরনের প্রত্যাশা থাকবে। তবে আমাকে বারবার একটা বিষয় আমরা খুব ব্যতীত করে, আমরা সবাই সভ্যতার দিকে অগ্রসর হতে চাই, সভ্যতাকে ফলো করি, এবং স্টুডেন্ট হিসাবে আমরা অনেক সময় ইউরোপের কান্ট্রিতে পাড়ি দিতে যাই। কিসের জন্য? তাদের সভ্যতা এগিয়ে আছে। দিনের সময়ে খুন করা হয় সেটা সরকার জানে না, এটা একটা ইম্পসিবল বিষয়। অবশ্যই সরকার জানে। সরকার, আমি দেখেছি ডক্টর ইউনূস বলেছেন যে আমরা হাদিকে বিদায় দিতে চাই না। হাদিকে বিদায় দিতে চান না, ঠিক আছে, তবে যে কাজগুলো করেছে অবশ্যই আপনাদের কিছু সোর্স আছে। বাংলাদেশের 1 ইঞ্চি পরিমাণ অন্য দেশে কোথায় কি হচ্ছে সেটা জানেন, কিন্তু একজন মানুষকে এভাবে খুন করা হচ্ছে সেটা জানে না। আমি মনে বুঝি, আমি রাজনীতি হিসাবে ধরি না, আমি মানবতা হিসাবে ধরি, মানুষ হিসাবে ধরি। আজ হাদি যদি এরকম ইনসাফের জন্য জীবন দিতে হয়, কাল হয়তো আমাকে দিতে হবে। জীবন দেওয়ার মধ্যে নয়, জীবন নেওয়ার মধ্যে নয়। আমি এটাই বলতে চাই, যাতে আমরা একটা সুস্পষ্ট বার্তা চাই। এখানে আমাদেরকে সবসময় শাক দিয়ে মাছ ডাকা হচ্ছে। এই দিন সরকার বারবার বলছে আমরা এই নিচ্ছি সেই নিচ্ছি, পদক্ষেপ কী নিচ্ছেন আপনারা? আমরা দেখেছি, ইতিহাস থেকে দেখেছি, বঙ্গবন্ধু যখন হত্যা করা হয়েছে, তার হত্যার বিচারের জন্য বাহির থেকে তাদেরকে আবার দেশে ফেরত আনা হয়েছে, তারপর ফাঁসি দেওয়া হয়েছে। তবে হাদির বেলায় কেন নয়? আপনি 30 দিনের সময় দিতে পারেন, তাহলে 30 দিনের সময় দেন না দিয়ে 24 ঘন্টার ভিতরে কেন বিচার করেন না? আপনি যদি সরকার হন, প্রত্যেকটা জিনিসের যদি ট্যাক্স দিতে পারেন, তাহলে হাদির কেন বিচার হবে না? এটা কিসের বাংলাদেশ? আপনার ডকুমেন্ট দিয়ে কী করবো যদি দেশের বিচার না হয়? এইসব বড় বড় ডিগ্রি, এইসব বড় বড় রাজনীতিবিদ দিয়ে কী হবে? আমি এখন মত অভিব্যক্ত করে গেলাম, কিসের লাভ হলো যদি বিচার সঠিকভাবে না হয়? আসসালামু আলাইকুম। রিফান বাংলার সব দর্শককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা গত 2 দিন যাবৎ, আজকে 3 দিন যাবৎ আমরা হাদিবাইয়ের স্মরণে হাদিবাইয়ের যে আন্দোলন শুরু করেছেন সেই আন্দোলনকে জারি রাখার জন্য আজকে আমরা 3 দিন যাবৎ এখানে শরীফ উসমান হাদি মঞ্চ করেছি। আমাদের যে এই মঞ্চের পক্ষ থেকে যে দাবিগুলো হচ্ছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধ, বিডিআর বিদ্রোহের নামে গণহত্যার বিচার, ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের অবসান, শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার, 2024 সালে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার এবং শাপলা গণহত্যার বিচার, যে বিষয়গুলো নিয়ে উসমান হাদি সোচ্চার ছিলেন, যে বিষয়গুলোর জন্য উসমান হাদি জীবন দিতে হয়েছে, যে আধিপত্যের বিরুদ্ধে কণ্ঠ তোলার জন্য উসমান হাদিকে জীবন দিতে হয়েছে, যে উসমান হাদি বলেছিলেন জুলাই জান দেব, জুলাই দেব না, উনি জান দিয়ে দিয়েছেন, জুলাই দেন নাই। এই বিষয়গুলা মানুষের কাছে পৌঁছে দিতে আমরা এখানে শরীফ উসমান হাদি মঞ্চ করেছি। আমাদের, আপনি দেখতেছেন ডান পাশে একটা আমরা খাতা রেখেছি, এখানে একটা ডায়াস আছে, বাম পাশে একটা ডায়াস আছে, এখানে আমরা খাতা রেখেছি। মানুষ তাদের অভিমতগুলো ব্যক্ত করতেছে। ডান পাশে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং উসমান হাদির লড়াইয়ের লালন করে যে আগামীর বাংলাদেশ চাচ্ছেন, সেই বাংলাদেশ সম্পর্কে মানুষ তার অভিমত দিচ্ছে। এদিকে উসমান হাদিকে নিয়ে মানুষ তার অনুভূতি ব্যক্ত করতেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা মনে করি যে উসমান হাদি বাংলাদেশের আধিপত্য বিরোধীর যে আওয়াজ ছিলেন, এই আওয়াজকে স্তব্ধ করা হয়েছে। এর আগে আবরার আওয়াজ তুলেছেন, এই আওয়াজকেও স্তব্ধ করা হয়েছে। তারপরে উসমান হাদি আওয়াজ তুলেছিলেন, উসমান হাদি আওয়াজকে স্তব্ধ করা হয়েছে। আমরা বাংলাদেশ নিয়ে চিন্তিত যে বাংলাদেশে যারা আধিপত্য বিরোধী আন্দোলনটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায়, যারা যে আগ্রাসন, কালচারাল ফেসিস্টের বিরুদ্ধে কথা বলতে চায়, তাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়। কিন্তু এইবার এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে হবে না। এই উসমান হাদি মানুষকে যে প্রেরণা দিয়ে গেছেন, যে ধারণা দিয়ে গেছেন, এই ধারণা এবং এই প্রেরণাকে লালন করে আমাদের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে ইনশাল্লাহ। এবং আধিপত্য বা ভারতীয় আধিপত্য বলেন, সব ধরনের আধিপত্য, চীনা আধিপত্য বলেন, আমেরিকান আধিপত্য বলেন, কোনো আধিপত্য আমরা বাংলাদেশের মুক্তিকামী মানুষ চাই না। আমরা বাংলাদেশকে বাংলাদেশপন্থী মানুষদের দ্বারা গড়তে চাই এবং এই বাংলাদেশ হবে
সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক নিরাপত্তার